নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপির এমন একটা রেসিপি যেটা কিনা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এই সময় ফুলকপিটা পেকে ওঠে আর খেতে ভালো লাগে না, সেইটাকে সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। রেসিপিটা দেখতে থাকুন। শীত শেষ, এখন কি হয়, ফুলকপিগুলো পেকে পেকে ওঠে। সেই রকম ফুলকপি দিয়ে আজকে আমার রেসিপি। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, ফুলগুলো নিয়েছি, ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য নুন আর অল্প একটু হলুদ দিয়ে এবার ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, 2-1 মিনিট ফুলকপিটাকে ভালোভাবে ফোটাবো, তারপরে আমি জল থেকে ফুলকপিগুলো ছেঁকে নিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, জল থেকে ছেঁকে ফুলকপিগুলো আমি নিয়ে নেব। রান্নাটা করব সর্ষের তেলে। সবার আগে ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো ভাজবো। ফুলকপির মধ্যে বেশ সুন্দর একটা লালচে কালার আসবে, ততক্ষণ পর্যন্ত ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি কিছুটা তো আমি ভাপিয়ে নিয়েছি, কিছুটা ভাজার সময়ও কুক হয়ে যাবে। ফুলকপির মধ্যে এখন বেশ লালচে একটা কালার এসছে। এবার ফুলকপিগুলো আমি তেলের থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ফুলকপি ভাজার পর তেল নেই, সেজন্য আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা আমি তেল আর ঘি মিশিয়ে করব। এখানে আমি 2 চা চামচ ঘি নিলাম। রান্নাটাতে তেল আর ঘি মিশিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। একটা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে, 2টো থেতো করা এলাচ, দারচিনির ছোট্ট একটা টুকরো। আঁচটা কম করে ফোড়নটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর আছে 4টে কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা কম করে আদা আর কাঁচা লঙ্কা হালকা নাড়াচাড়া করব। 1 মিনিট মতো তেলের মধ্যে এটাকে সাঁতলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে কম আঁচে খুব হালকা নাড়াচাড়া করব। আমি এখানে মটরশুঁটি নিয়েছি, ছোট বাটির 1 বাটি। মটরশুঁটিগুলো ভাপিয়ে নেওয়া আছে। এই মটরশুঁটির পেস্ট তৈরি করে নেব। এই সময় ফুলকপি যেরকম পেকে ওঠে, মটরশুঁটিগুলোও কিন্তু পেকে ওঠে। ফুলকপির সাথে মটরশুঁটি বাটার এই কম্বিনেশনে আজকের রান্নাটা একদম স্পেশাল হয়ে উঠবে। এবার আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম কম আছে। এবার আমি মটরশুঁটি বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। দেখুন মটরশুঁটিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। একটু টক, মিষ্টি, ঝাল সব রকমের স্বাদ থাকবে। মটরশুঁটি বাটার যে একটা টেস্ট, সেটা ভালো লাগবে। দইটা দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন এটার মধ্যে একটা তেল ছাড়া ছাড়া মতো ভাব চলে আসবে। একটু ছেড়ে দেবেন, দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এরকম অবস্থায় বুঝতেই পারবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আমি আবার ছেড়ে দিচ্ছি। এই দেখুন তেল কিন্তু ছাড়া ছাড়া আপনারা দেখতেই পাবেন। এইরকম অবস্থায় আমি পরিমাণ মতো জল দেব। এই রেসিপিটার সাথে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবই সার্ভ করতে পারবেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু রান্নাটা আমি ফুলকপি আর কড়াইশুঁটির কম্বিনেশনে করেছি, তাই আমি এর নাম দিয়েছি কড়াই ফুলকপি।
ভেজে রাখা ফুলকপিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফোটার পর তারপর ফুলকপিগুলো অ্যাড করবেন। ফুলকপি দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না। আমি শেষে আবারও 1 চা চামচ ঘি দিলাম, সঙ্গে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। ঘি গরম মশলার গন্ধটা যাতে এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। পরিবেশনের জন্য কড়াই ফুলকপি একেবারে রেডি। আপনি আপনার পছন্দ মতো ডিশ দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমি ভাতের সাথে সার্ভ করব, তাই একটু ঝোল ঝোল রেখেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।